আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। দেশের বাড়ি থেকে আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো সুস্থ নিরাপদে আছেন। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক দিয়ে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবেন। এই তো সামনে তো রমজান চলেই আসলো। দেখতে দেখতে একটি রমজান কিন্তু চলেই গেল। এটা ছিল 2 দিন আগের ভিডিও। তো 2 দিন আগে থেকেই বাজার সদাই করে মাছ, শুকনা বাজার, সবজি এগুলা সব কিছু কিনে এনেছি। তো মাছগুলো কিনে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে মাছগুলো কেটে নিলাম। কেটে এখন সুন্দর করে আর কি মানে কতটুকু পরিমাণ খাবো এক দিন সেই পরিমাণ করে রেখে দিলাম বক্সে করে। তো এখন এখানে খুবই অল্প দামের মাছগুলো আমি পেয়ে গিয়েছি। তো আমি সবসময় বাজার করি একেবারেই বাজারের লাস্ট মুহূর্ত সময় 1 থেকে 1.5 ঘন্টা আগে শেষ হওয়ার, যখন বাজারটা আর কি শেষ হয়ে যায় তখনই বাজারটা করি। ওই সময় বাজারটা করলে একেবারেই সীমিত বাজেটে কিন্তু বাজার করা যায়, মাছ সবজি সব কিছুই কিনা যায়। যাই হোক, এই যে মাছগুলি আমি কিনে নিলাম। খুবই অল্প দামের মাছ ছিল এখানে। প্রায় 120 টাকার মাছ ছিল, প্রায় 1 কেজির মতন। এই টাকি মাছ। মাছগুলো কিন্তু একেবারে ছোটো না, একেবারে বড় না, মাঝের ইচ্ছা যে ছিল, মানে এক পিস করে খাওয়া যাবে এরকম। 2 থেকে 3 পদ মাছ কিনেছিলাম আমি। এই তো এখানে তারপরে শেরপুঁটি ছিল, এই ছিল সব কিছু মাছ আমি গুছিয়ে এখন বক্সে করে ফ্রিজে রেখে দিলাম। তারপর এই তো দেখেন বিকালে আবার একটু বাবার বাসায় গিয়েছিলাম, মানে মাছ টাছ কেটে ধুয়ে পরিষ্কার করে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে এসে সব কিছু করে তারপরে বিকেলে আবার বাড়িতে একটু গিয়েছিলাম। বাড়িতে গিয়ে একটু আর কি নতুন কাজের উদ্বোধন করে আসলাম। সেটা কি আমি পরবর্তীতে ভিডিও আপনাদের জানাবো। তো বাড়িতে তো দেখেন সাজনা গাছটা কেটে ফেলা হবে, কি কারণে কেটে ফেলা হবে সেটা অবশ্যই পরবর্তীতে ভিডিও জানতে পারবেন। এত সুন্দর ফুল ধরেছে, আর কি বলবো, ফুলের যে ঘ্রাণ ছিল তা বলে বোঝার মতো না। তারপর বাসায় চলে আসলাম। আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল। তারপরের দিন সকালে আমার মেয়ে আবার জেমিকে নিয়ে একটু দুষ্টামি করছে। ওকে যে কী পরিমাণ আদর করে যা কী বলবো। তারপরে সকালে উঠে আমি আবার এখানে একটা হাঁস এনেছিলাম 3-4 দিন আগে। তো হাঁসটা চিন্তা করেছি যে একা খেলে তো হবে না, ননদের জামাইকে বলবো। এই জন্য রাতে ননদের জামাইকে বললাম যে রাতে আসার জন্য। তার উদ্দেশ্যে করেই হাঁসটা কিনে আনা হয়েছিল। তো তখন কিনে এনে আর মানে খাওয়া হয়নি, 2-3 দিন আগে এনেছিলাম। তো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। আজকে চিন্তা করলাম রান্না করি তারপরে রাতে ননদের হাজব্যান্ডকে বলে এনে বাসায় এনে তাকে আর কি খাওয়াবো, রুটি দিয়ে, পরোটা দিয়ে, নান রুটি দিয়ে খাওয়াবো। এই চিন্তা ভাবনা করে রান্না করলাম। তো এটা ছিল 2 দিন আগেরই ভিডিও। তো তারপরের দিন রাতে আর ওই ভিডিও আর করা হয়নি। ননদের হাজব্যান্ড রাতে এসেছিল, রাতে এসে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। সকালে আবার তাদের জন্য যেগুলো করেছিলাম সেগুলো আবার অনেকটা বেশি রয়েছে, রুটি, তারপরে লুচি, নান রুটি। তো সেগুলো আবার মাংসের ঝোল দিয়ে আমরা সকালে নাস্তাটা করে নিলাম। যেহেতু 2 দিন আগের ভিডিও ছিল, 2 থেকে 3 দিন আগের ভিডিও আমি একটু একটু করে মিলে আপনাদের কাছে তুলে ধরেছি। যদি ভিডিওটা কোনো অংশ কথা বা কাজ ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গলাটার অবস্থা একেবারেই খারাপ, গলাটা খুবই ব্যথা করছে, বয়স দিচ্ছি তারপরও ইদানিং তেমন একটা ভিডিও আমি দিতে পারছি না, খুবই ব্যস্ততার মধ্যে আছি। কি ব্যস্ততার মধ্যে আছি অবশ্যই ভিডিওর মধ্যে জানতে পারবেন। এক তো নিজেরও শরীর ভালো থাকে না, শাশুড়ি মাও খুবই অসুস্থ, বাড়িতেও আবার একটু কাজের চাপে বাড়াবাড়ি দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এই জন্য ঠিকমতো ভিডিও দিতে পারছি না। এতে আমার চ্যানেলটা খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছে।
প্লিজ আপনারা ইগনোর করবেন আর আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে কি কি বাজার করেছি সেগুলো দেখেন। এখানে আমি ব্রেড ক্রাম, কর্নফ্লাওয়ার পাউডার, কিছু চিপস, ডিম, তারপরে চাউল শেষ হয়ে গিয়েছিল, চাউলও কিনে এনেছি। সবজি বাজারও ছিল সাথে, শুকনো সবজি বাজার, কাঁচা সবজি বাজার ছিল। তো এখানে আবার আমার মেয়ের জন্য যে দুটা খাতা এনেছিলাম কিনে, 2-4টা খাতা এনেছিলাম। বলছে যে মা আমার জন্য খাতা নিয়ে আসো, মানে নোট করবে। তারপর মেয়ে আবার এগুলো প্রিন্ট করে এনেছে বাজার থেকে ওর ভাইকে নিয়ে। তো এই জন্য আমি আবার একটু পিক তুলে নিলাম, মানে একটু ভিডিও করে নিলাম। কি সুন্দর করে দেখেন, এগুলা প্রিন্ট করে নিয়ে এসেছে, কেটে কেটে এগুলা সুন্দর করে বসাবে। যাই হোক, মেয়ে তো দিন দিন যাবে, এক একটা জিনিস নতুন নতুন আবিষ্কার করবে ওরাই। যাই হোক, তারপরে তো আর কি এনেছিলাম, দুটা এনেছিলাম, এগুলা এনে তারপরে সুন্দর করে আমি রেখে দিয়েছি। তারপরে যে সবজি বাজার করেছিলাম বিকালে গিয়ে, এখানে 2 পদের ছোলা ছিল, বুট ছিল, ডাল ছিল, টমেটো সস, পেঁয়াজ, পাতাকপি, ফুলকপি, তারপরে ছিল মটরশুঁটি, সিম ছিল। অনেক শুকনা বাজারই করে এনেছি। বাজার করে এনে এগুলো আবার গুছগাছ করে রাখতে হবে, এই জন্য। শসা ছিল, গাজর ছিল। তাই আমার নাতনি আবার দেখেন একটু দুষ্টামানি করছে, ভিডিও করছি আবার একটু দুষ্টামানি করছে। যাই হোক, তারপর অবশেষে বাজার গুছিয়ে রেখে দিলাম। এখন আর এগুলা কোনো কিছু করার সময় নেই, শুধু খালি আমি ফ্রিজে পলিথিনের সাথে প্যাকেট করে রেখে দিয়েছি। সন্ধ্যার সময় আবার একটু সামনেই বাড়িতে পাশেই একটু মেলা হয়েছিল, ওখানে আবার আমার নাতনি আবার একটু বিরক্ত করছে মার সাথে, তো আমাদের সাথেও যাবে, এই জন্য আবার গিয়ে একটু ঘুরে আসলাম। যাই না কোথাও, কিন্তু যেহেতু নাতনিটা একটু মর্জি করছে এই জন্য ঘুরে আসলাম। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভিডিওতে কোনো কিছু দেখে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। আর এই পর্যন্ত ভিডিওটা আমি রেখে দিলাম, বেশি আর বড় করলাম না। অবশ্যই পরবর্তী ভিডিও ভালো করে প্রতিদিন পাবেন, প্রতিদিন কি একদিন পর পর পাবেন। আর এখন যেহেতু রমজান মাস চলে এসেছে, আমি দিনে 10টা থেকে 11টার মধ্যে ভিডিও আপলোড করব। অবশ্যই ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।